এদিকে ঠাকুরগাঁয়ে চলছে শেষ সময়ের ভোট গণনা। বিস্তারিত জানাতে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, ঠাকুরগাঁয়ে বড় কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে ভোট গ্রহণ। এই মুহূর্তে আপনি রয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, কি দেখছেন? ভোট গণনার কতখানি জানতে পেরেছেন? ধন্যবাদ টুম্পা। আজকে সারাদিনই তো ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা এই দুটি উপজেলায় যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে সকাল 8টায় এবং শেষ হয়েছে বিকাল 4টায়। তারপর থেকে তো ভোট গণনা শুরু হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে যে ভোট গণনা সেটি চলছে। এবং আজকে ঠাকুরগাঁও সদর উপজেলার যেটি বলছিলাম, সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার 22টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। এটি সদর উপজেলা, যেহেতু ঠাকুরগাঁও একটি সংসদীয় আসন, এটি বটে 4,87,175 জন ভোটার রয়েছিলেন। এবং অন্যদিকে রানীশঙ্কল উপজেলা, সেখানে 8টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে, সেখানে প্রায় 1,83,931 জন ভোটার দিয়েছিলেন। সব মিলিয়ে দুটি যদি ভোটের শতাংশটা একটু বলবার চেষ্টা করি, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সূত্র বলছে প্রায় 45% ভোট এখানে কাস্ট হয়েছে এবং রানীশঙ্কল উপজেলায় 45 থেকে 50% ভোট কাস্ট হয়েছে। এবং দুটিতে মিলে প্রায় সব মিলে যদি গড়ে তারা বলছে প্রায় 48 থেকে 49% ভোট এই ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা, অর্থাৎ দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচনে কাস্ট হয়েছে। এবং ঠাকুরগাঁও সদর উপজেলার যদি ফলাফল বলবার চেষ্টা করি, এখন পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 30টিরও অধিক ভোট কেন্দ্রে, যেহেতু ঠাকুরগাঁও সদর উপজেলায় 185টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 30টি ভোট কেন্দ্র তারা ফলাফল পেয়েছেন। এবং এখন পর্যন্ত চেয়ারম্যান পদে যেহেতু ঠাকুরগাঁও সদর উপজেলায় 4 জন পদপ্রার্থী ছিলেন, তার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এখনো ভোটে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটু। এই দুজনেই উপজেলা চেয়ারম্যান পদে তারা বেশ মোশাররফুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন অরুণাংশ দত্ত টিটু। অন্যদিকে রানীশঙ্কল উপজেলার যদি পরিসংখ্যান বা ভোটের সমীকরণ বলবার চেষ্টা করি, সেখানে 3 জন পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। একজন ছিলেন রানীশঙ্কল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিল যিনি আহমেদ হোসেন বিপ্লব, তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন। সেখানে ঘোড়া প্রতীকে যিনি রয়েছেন আহমেদ হোসেন বিপ্লব, তিনি এখানে এগিয়ে আছেন। যে আরেকটু সময় লাগবে, দুটি মিলেই ভোট যে গণনা রয়েছে, এখানে 185টি, ওইখানে প্রায় 50টি ভোট কেন্দ্র রয়েছে। দুটি যে পরিসংখ্যান আর কিছুক্ষণ পরেই পাওয়া যাবে যে কে হচ্ছেন বেসরকারিভাবে নির্বাচিত এবং আগামী 5 বছরের জন্য কারা নির্বাচিত হচ্ছেন ঠাকুরগাঁও সদর উপজেলার যে উপজেলা পরিষদের এবং রানীশঙ্কল উপজেলা পরিষদের। টুম্পা, ধন্যবাদ।